আসসালামু আলাইকুম ডিয়ার আইএলস ক্যান্ডিডেটস। আই হোপ দ্যাট আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেক আইএলস ক্যান্ডিডেটস আছেন যারা চাচ্ছেন যে কোনো রকম টেনে টুনে আর কি আপনার লিসনিংয়ে ব্যান্ড 6 তুলতে চাচ্ছেন, মানে কোনো রকম আপনি যদি 6 পয়েন্ট পেয়ে যান লিসনিংয়ে, সেটাই আপনার জন্য অনেক কিছু। সো আপনার যদি কোনো রকম ব্যান্ড 6 প্রয়োজন হয় আইএলস লিসনিংয়ে, তাহলে কিভাবে সেই কোনো রকম ব্যান্ড 6 তুলবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। সো সবার প্রথমে আপনাকে যেই বিষয়টা করতে হবে, আপনার যদি কোনো রকম ব্যান্ড 6-এর প্রয়োজন হয় তাহলে সবার প্রথমে আপনাকে সেকশন 1 নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ লিসনিংয়ের সেকশন 1 বলেন বা পার্ট 1। এই পার্ট 1-এ আপনাকে কী করতে হবে, অ্যাটলিস্ট 8 থেকে 9টি কারেক্ট করার ট্রাই করতে হবে। সো দেখেন, আপনি ঘন্টার পর ঘন্টা টেস্ট দিয়ে কোনো স্কোর ইমপ্রুভ হবে না যতক্ষণ আপনি ভালোভাবে সেটা ইউটিলাইজ করতেছেন যে কেন অ্যান্সার হচ্ছে বা হচ্ছে না। আপনি টেস্ট দেওয়ার পর আপনি অ্যান্সার মিলিয়ে দেখবেন যে আপনার কতটি অ্যান্সার হলো। তারপর আপনি ট্রান্সক্রিপ্টে যাবেন, আপনি যেই কারণে অ্যান্সারটি ধরছেন বা যেই শব্দের কারণে বা যেই বাক্যের কারণে অ্যান্সারটি ধরছেন যে এটা আনসার, ওরা কি সেম বাক্যের নিচে দাগ দিয়ে দিয়েছে। দেখুন, আপনি একটু ক্যামব্রিজের ট্রান্সক্রিপ্টে গেলে দেখবেন একটু বোল্ড করে বা আন্ডারলাইন করে দেওয়া থাকে। সো এই বিষয়টা বোঝার ট্রাই করবেন। তারপর যেই অ্যান্সারটা হলো না, কেন হলো না সেটা বোঝার ট্রাই করবেন। এই দুইটা বিষয় করার পর আপনি ট্রান্সক্রিপ্টটা জুড়ে পড়বেন। প্রথমে একবার কানে হেডফোন লাগিয়ে ওইটা শুনবেন, মানে ওইটা লিসনিং চলতেছে, আপনি দেখবেন ট্রান্সক্রিপ্টটা। ওইটা শেষ হলে তারপর আপনি যতগুলো আননোন ওয়ার্ড পাবেন সেগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং শেখার ট্রাই করবেন এবং সাথে বাংলা মিনিংটাও শিখতে পারেন। তবে দেখবেন পার্ট 1-এর ওয়ার্ডগুলো অনেক ইজি, আপনি কিন্তু ইজিলি ওই ভোকাবুলারিগুলো শিখতে পারবেন। তো এটা হচ্ছে প্রথমে পার্ট 1-এর কাজ। তো এইভাবে জাস্ট আপনি 5 to 10 ডেজ শুধুমাত্র পার্ট 1-এ কাজ করবেন, মানে সেকশন 1 নিয়ে আপনি টানা 5 থেকে 7 দিন কাজ করবেন। ধরুন একটা বইয়ে 4টি টেস্ট থাকে, তো আপনি যদি ক্যামব্রিজ 10 বইটা নেন সেখানে 4টা টেস্ট পাবেন। আপনি একদিন শুধুমাত্র সেকশন 1 টেস্ট দিবেন, ক্যামব্রিজ 10 থেকে যতগুলা সেকশন 1 আছে সবগুলা সলভ করবেন এবং এই যেভাবে বললাম ট্রান্সক্রিপ্ট দেখবেন, ট্রান্সক্রিপ্ট শুনবেন, যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলো শিখবেন এবং যেগুলো কঠিন বানান মনে হয় আপনার কাছে সেই বানানগুলোও 2-3 বার করে লিখবেন। তো এরকম করে আপনি ক্যামব্রিজ 10, 11, 16, 17 এই 4টা বই শেষ করবেন। তারপর আপনি সেকশন 2-তে যাবেন অথবা আপনি সেকশন 4-এ যাবেন। সো প্রথমে যেভাবে বললাম সেকশন 1 শেষ করলেন 4টা বইয়ের, তারপর আপনি সেকশন 2 শেষ করতে পারেন অথবা সেকশন 4 শেষ করতে পারেন। অনেকে মনে করে থাকেন যে সেকশন 4 তাদের জন্য সহজ, কারণ ওই যে সেকশন 1-এর মতো ফিল ইন দ্য গ্যাপস থাকে। তো আপনি কী করবেন, সেকশন 4-এ যাওয়ার পর আপনি কী করবেন, ওইভাবে আরও 7 দিন বা 10 দিন সেকশন 4-এর সময় দিবেন। তো সেকশন 4-এ অনেকগুলো আননোন ওয়ার্ড আসতে পারে, এটা নিয়ে আপনি কী করবেন না, ঘাবড়াবেন না। আপনি বারবার কী করবেন, ওই ওয়ার্ডগুলার মিনিং বোঝার ট্রাই করবেন, ওই ওয়ার্ডগুলো শেখার ট্রাই করবেন, বারবার পড়বেন, দেখবেন অটোমেটিকলি আপনি ওই ওয়ার্ডগুলো জেনে যাবেন। আর ওই ওয়ার্ডগুলোই কিন্তু পরবর্তীতে অন্যান্য টেস্টে দেখবেন ঘুরে ফিরে আসতেছে। মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রথমে আপনি সেকশন 1-এ 8টা কারেক্ট করার ট্রাই করুন, তারপর আপনি সেকশন 2 বা সেকশন 4-এ গিয়ে আরও 7টি কারেক্ট করার ট্রাই করুন। তো আপনার যদি সেকশন 1-এ ধরুন আপনার স্কোর আসতেছে 8, আপনার সেকশন 2 বা সেকশন 4-এ আসতেছে 7, তাহলে হয়ে যাচ্ছে 15। এবার আসেন আপনার প্রথম দুইটা পার্টে যদি 15 হয়ে যায় তাহলে সেকশন 4-এ আপনার অটোমেটিকলি আরও 6টা হবে, দেখবেন আপনি অটোমেটিকলি হবে, তাহলে 15 আর 6 টোটাল হচ্ছে আপনার 21। এবার পার্ট 3 বা সেকশন 3 যাই বলি না কেন, ওই সেকশন 3-তে আপনি যদি মানে যে এমসিকিউগুলো আসবে সেগুলো যদি আন্দাজেও দাগান, তারপরে দেখবেন একটি বা 2টি কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সো ওই সেকশন 3-তে গিয়ে পরে একটু এমসিকিউ নিয়ে কাজ করেন বা বক্স ম্যাচিং নিয়ে কাজ করুন, তাহলে দেখবেন কি হয়ে যাবে, আপনার জন্য ব্যান্ড 6 স্কোর করা অনেক সহজ হবে। সো আমি বিষয়টা আবার বুঝিয়ে বলি। প্রথমে আপনি জাস্ট সেকশন 1-এ 10 দিন সময় দিন বা 7 দিন সময় দিয়ে সেকশন 1-এ 8 থেকে 9টা কারেক্ট করার ট্রাই করুন। তারপর আপনি সেকশন 2-তে কী করতে পারেন, একটু সময় দিয়ে ওখানে আবার 6 থেকে 7টা কারেক্ট করার ট্রাই করুন। তবে সেকশন 2-তে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, যেমন ম্যাপ থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, আবার বক্স ম্যাচিংও থাকতে পারে। তো আপনি ম্যাপের জন্য টানা 3 থেকে 4 দিন শুধু ম্যাপ প্র্যাকটিস করবেন, তারপর আপনি বক্স ম্যাচিং মানে সেকশন 2 যত কী আছে বক্স ম্যাচিং আছে সেগুলো সলভ করার ট্রাই করবেন, অথবা সেকশন 2 যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করবেন। তবে যে বিষয়টা ইন্টারেস্টিং, সেকশন 2-তে যেই এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে থাকে। সো একটু ফোকাস করলে টানা 5 থেকে 7 দিন সময় দিলে এগুলো কিন্তু খুব ভালোভাবে কী করতে পারবেন, সলভ করতে পারবেন বা আপনার মোটামুটি একটা স্কোর ইমপ্রুভ হবে। এরপর আপনি কী করতে পারেন, সেকশন 4-এ যেতে পারেন। তো এভাবে পার্ট বাই পার্ট প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি কিন্তু খুব সহজে ব্যান্ড 6 তুলতে পারতেছেন। কারণ আপনার মেইন সমস্যা হচ্ছে যে ভাই আমি এমসিকিউ পারি না, আমি সেকশন 3 পারি না। ভাই সেকশন 3 ছাড়াও যে আপনার 20-21টা অ্যান্সার একবার ইজিলি কারেক্ট করা যায় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। ধরুন আপনার বাকি 3টা সেশনে মিলে যদি আপনার 20টা অ্যান্সার হয়ে যায় আর আপনার দরকার ব্যান্ড 6, তাহলে সেকশন 3 থেকে আপনি এমনিতেই 3টা কারেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। সো সেকশন 3 নিয়ে এত মাথা না ঘামিয়ে
আপনি জাস্ট ওই 3টা সেকশনে আর কি ভালো করে ট্রাই করুন, আর এরপরে আপনি সেকশন 3 গিয়ে একটু টাইম দিন, সেকশন 3 এমসিকিউগুলো বোঝার ট্রাই করুন, বেশি বেশি সলভ করার ট্রাই করুন, দেখবেন আপনার কি হবে, অটোমেটিকলি ব্যান্ড 6 চলে আসবে। সো লিসনিংয়ে ব্যান্ড 6 স্কোর করা অনেক অনেক সহজ। এরপরেও যারা চাচ্ছেন যে কোনো রকম 10 টুনে 6 তুলতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আমার চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো দেখি আজকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, দেখি কতটা সাবস্ক্রাইব আসে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।